আজ ছিল মার তিতা ভাত। তিতা ভাত বলতে অনেক শাক পাতা তিতো মিতো সব খেতে লাগে, তবুও মামা বাড়ি যাইতে। আমি তো মামা বাড়ি যাইতে পারি না, আমার না, মার আর কি। সেজন্য ওকে নিয়ে আইছি আমার মাসি বাড়িতে। আমি তো এর আগে বলেছিলাম আমি মাসির বাড়ি যাচ্ছি, এই কারণে অনেক কিছু কিন্তু রান্না হয়েছে। আমার কিন্তু একদম চোখ মুখ ফুলে কিন্তু শেষ হয়ে গেছে। আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেছি, জানি না কিসের জন্য চোখ মুখ ফুলেছে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেকটা ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি অনেকটাই। আজকের বারটা ছিল বৃহস্পতিবার। এখন ঘড়ি কাঁটে বাজে 5টা। আমি এসেছি মাসি বাড়িতে। মাসি বাড়িতে আসার কারণ হলো মাকে তিতে ভাত খাওয়ানোর জন্য, সেজন্য আসানো। গ্রামের বাড়িতে বৃষ্টি পড়লে আলাদা একটা সৌন্দর্য, মানে যে বাড়ির উঠোন একদম কাদা কাদা হয়ে গেছে। আর অনেকদিন পরে কাকের ডাক শুনলাম আর কি। সকাল সকাল বৌদির এসেছি মাঠে আর কি। বৌদি নাকি অনেক কিছুই সবজি লাগাইছে, তাই আর কি দেখতে আর কিছু সবজি নেওয়ার জন্য। এদিকে গাছের মধ্যে কি সুন্দর সুন্দর বটবটি হয়েছে। কালকে নাকি বৌদি বটবটি উঠাইছে, তো আবারও আজকে হয়েছে। তো যাই হোক, আমি এদিকে চেয়ে নিচ্ছি। গাছ থেকে পরে খাওয়ার একটা মজা, আর কিনে খাওয়ার কিন্তু আরেকটা মজা, একদম কিন্তু অর্গানিক। যাই হোক, আমি এদিকে চেয়ে নিচ্ছি। আমার কোলে কিন্তু মামা আছে। মামা ওদিকে যাইতেছিল না, তাই আমি ওকে কুলে নিয়ে এদিকে ক্যামেরাও করতেছি, এদিকে বটবটি উঠাই নিচ্ছি আর কি। তাই দুটো হাত দিতে পারিনি। আমার বৌদিরা তো অনেক কাজের আছে, সব সময় এটা ওটা লাগাই থাকে, আর ওরা 12 মাসে নাকি সব সময় নিজে লাগানো সবজি খায়। তাহলে ভাবো ওরা কত ভালো মন্দ খায়, আর আমরা তো সব সময় কিনে খাই। তাহলে ভাবো আমরা কত ওষুধ দেওয়া জিনিস খাই। তো যাই হোক, এইদিকে বেগুন একটা ধরেছে, তাই 5 রকম ভাজি দিতে লাগবে। তো বৌদির কাছ থেকে বেগুন ভেন্ডি সব কিছু ছিঁড়ে নিচ্ছি। এদিকে কদু হয়েছে, বৌদি বলল তুই ছিঁড়ে নে। এদিকে বৌদি এখন মামামাকে বৌদির কুলে গেছে, সেজন্য আমি এদিকে আইসি আর কি সবজি নেওয়ার জন্য। কদু একটা না, অনেকটাই ধরেছে। একদিন পর পর নাকি অনেক অনেক করে সবজি পায়, 2-1 দিন পর পর। আর বৌদিরা মাত্র 4 জন মানুষ, সেই জন্য ওরা তো কয়দিন পরে পরে অনেক করে সবজি পায়। এদিকে তিতা করলেও হয়েছে। জানো তো, আজকের ওয়েদারটা কিন্তু বৃষ্টি হবে মনে হচ্ছে অনেকটাই। তো যাই হোক, জানি না পরে কি হবে। এদিকে মাম্মাম দেখতে পাচ্ছে তিতা কেরালা খারা হ্যাঁ, কেরালা। এই তুই কেরালা খারা হ্যাঁ। বৌদির এদিকে ক্ষেতটা বৌদির বাড়ি থেকে প্রায় অল্পটু দূরে আর কি। আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি, সবজি নেওয়া হয়ে গেছে। আমাদের সাথে এসেছিল দাদাও আর কি। দাদাও এদিকে কলা পেরে নিয়েছে। তো এই যে মাংস তো হচ্ছে। এদিকে রান্না প্রায় হয়ে গেছে, অনেক কিছু হয়েছে। যেহেতু অনেক কিছু আয়োজন করেছে, তাই চৌকার মধ্যে বসাই দিয়েছে, আর গ্যাসও তো রান্না হচ্ছে। এইদিকে বানাচ্ছে মাসি, আর এদিকে বানাচ্ছে দিদি বৌদি, আর সাথে আমিও যোগদান দিয়েছি। এত গরম, সকালে ওয়েদারটা একদম বৃষ্টি হয়েছিল, তারপর অনেক কিন্তু গরম পড়েছে। এই দিয়ে আর কি দাদা আর কি মাংসটা মেখে দিচ্ছে আর কি। এটা হলো মাটন। আমরা না মাটন খেতে অনেকটা ভালোবাসি, সেজন্য মাটন। এটা হয় দিদি আর কি। গরমে তো একদম নাজার অবস্থা। এদিকে বাপ বেটি মিলে পুরো ঘুম দিয়েছে, মামা অনেকটা টাইম পরে ঘুমাইছে। তো বৌদিওরা 20 জনের মতন খাওয়ার আয়োজন করেছে। মানে কয়জনকে করানো হয়েছে, মানে নিজের রিলেটিভ, তার জন্য অনেক কিছুই বানানো হচ্ছে। তাই আমি ফ্রাইড রাইসটা বানাই দিলাম, কারণ ফ্রাইড রাইসটা অনেকটা কিন্তু ভালো লাগে খাইতে। যেহেতু আজকে মামাম সবটাই মুখে দিবে। মামাম তো অন্নপ্রাশনের দিন শুধু মিষ্টান্ন খেয়েছে আর প্রসাদ, তাই ভাবলাম আজকে যদি মাছ খাবে, মাছ মাংস, এদিকে ফ্রাইড রাইস, তারপর অনেক কিছুই থাকবে। তো যাই হোক, এইসব মামামের জন্যই কিন্তু আয়োজন, সাথে আমরাও কিন্তু ভাগ নিব। এই যে একটা বড় হলো ওটা রস নাই। আমার মাসির বাড়িতে কি এমন নাই, সবটাই আছে। ওরা শুধু লবণটাই কিনে খায়। এর আগে নাকি তেল সর্ষে লাগাইছিল, ওটা নাকি তেল বানায় নিয়ে আইছে। তো ওরা এই লবণটা তো উৎপাদন করতে পারে না, সেজন্য লবণটাই কিনে এনে খায়। বাদ বাকি সব ঘরেরই, মানে চাউল তো ওরা ধান লাগায়, তারপর সর্ষে দিয়ে ভাঙে তেল বানায়। তাহলে আর সবজির তো গাছ আছে, তাহলে ভাবো ওরা কতটা ঘরের জিনিস খায়। তো আজকে এত কাজের ব্যস্ততার মধ্যে কোনো ভিডিও করতে পারি না। এখন লেবু ছিঁড়ে আনলাম মাসির গাছ থেকে। তো
এখন আর কি মার খাওয়া দাওয়া হবে। এখন 2:30টার মতন বাজে, অনেকটা লেট হয়ে গেছে। মামামকে যে জামাটা পরাচ্ছি সেটা হলো দাদা দিয়েছে ওকে। আজকে মামা বাড়ির জিনিসই সব কিছু লাগে, সেজন্য এই জামাটাও পরাই দিচ্ছি ওকে। দাদা এইমাত্র এনে দিল, বলল এটাই পরে নাকি ও ভাত খাবে। এইদিকে তার জন্য ওকে আমি রেডি করে দিচ্ছি, সাথে কিন্তু আমিও রেডি হয়ে পড়েছি, কারণ লোকজন যা আসবে সেজন্য। আমি পরেছি শাড়ি, বাদ বাকি সবাই কিন্তু পরেছে শাড়ি। এদিকে মামামকে রেডি করাতে মামাম তো অনেকটাই কান্নাকাটি করতেছে, সাথে ওর বাবাও কিন্তু অনেকটাই হেল্প করতেছে। এদিকে মামাম তো কাজল এনে সেজন্য একটা টিপের ফুতা দিয়েছি আর কি। মামামের চুলটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে সেজন্য দুটো টিকি বেঁধে দিলাম। এখন মামাম খাবে আর কি। মামামের আয়োজন হয়েছে অনেক কিছু ভাজি, 12 রকমের ভাজি হয়েছে, পুরো থাল ভরে গেছে। সাথে কিন্তু ফ্রাইড রাইসও দিয়েছি। আমি একটু সাজাই দিচ্ছি আর কি, কারণ এটা না গাঁদা ফুল এনেছি আমি না ভুলে আর কি বাড়িতে রেখে এসেছিলাম, সেজন্য আমার একটা ভাস্তা সে সাদা ফুল এনে দিয়েছে, বলল পিসি এটা সাজাই দাও তুমি আর কি বনুর থালিটা। তো যাই হোক, এইদিকে মাছ মাংস মিষ্টান্ন, তারপর মাছের হলো পোস্ত দিয়ে তারপর একটা লাবড়া করেছি, তারপর হলো আরও হলো টক আছে, অনেক কিছুই আজকে কিন্তু আয়োজন হয়েছে। পুরো কিন্তু 12 রকমের ভাজি, যেহেতু 12 দিন হয়ে গেছে মামামের অন্নপ্রাশন, আর 12 রকম দিয়ে নাকি খাইতে লাগে সবজি দিয়ে। তোমরা হিসাব করে নাও কয়টা হয়েছে, কিন্তু 12টারও কিন্তু বেশি হয়েছে। আরও তো পাঁপড় ভাজি দেওয়াই হয় নাই, পাঁপড়ও ভাজানো হয়ে গেছে। তো এখন মোটামুটি 3টার মতন বাজে আর কি। এই যে উলে বাবালে, বিয়ে হয়ে গেছে, হয় না? এই যে আসো, ওই লিপি কে হান দাও মাথা দিয়ে কোনে কইয়ের কি কেন পড়ে যে এই যে ও লাইটটাই গেছে গা। ও দি আসো, জুগার দাও না করবো না বুঝি, বলবে থুয়ে দে ভাঙবো পরে আরো হবে। আমার মামাম তো অনেকটাই খুশি হয়েছে, মানে ও আজকে মামার কোলে বসে তিতা ভাত খাবে। আমার তো বলি তিতা ভাত, তুমি কি বলো অবশ্যই কিন্তু জানো, কেউ কিন্তু মামা ভাত বলে। তো যাই হোক, মামা বাড়িতে এসে মামা ভাত খাচ্ছে আর কি। এটা হলো আমার হলো মাসির বড় ছেলে, এটা নানা দাদা, ওই যে বৌদি যে বলেছিলাম সেই বৌদিরই হাজবেন্ড আর কি, মানে আমার দাদা। তো যাই হোক, মামামকে এখন খাওয়াবে। কই তো মানছি দিলে কই মুখখান করে নিয়ে তুলুম লম্বা করে কর। তুমি সামনে আসো না হলে। এই যে এই যে দাও, সবই একসাথে দাও, 3বার সময় মা। ওই নি খাবো, দাও জুগার দাও। হ্যাঁ জুগার দাও। ওই খাইছে ঝাল লাগবে না, বাই করে দাও রে, দাও ওটা তার মাখিও নাই বে, খাওয়া পান্ডা শুঙ্গা ছুঁয়ে যে মায়ে যায় শুঙ্গাই দাও বোতলটা কই গো?
আচ্ছা থাক মামা ওই যেটা মামা হয়েছে আমা খাই আমা খাবো ও মা ও শোনো ওই হামেলে এ খাওয়াই হয় না খাওয়া কথা নাই ও খাবে এ খাওয়াই হয় না হ্যাঁ জোগাড় দাও তো এটা দাও দাও মাসি দাও তো বৌদি দাও এই টাকা দাও লাগবো না সর টিকাটা টান দাও বলে দুনিয়া ও বৌদি এগুলো লাগবো না সর ওই লিপে জোগাড় দাও পাউডার টেমিটে বলে ধর মাদার তালা চালুন মাটি এখানে না ঘুরে বড়ি মেছে ঘুরেও তা তেল নাই যে তেল ধরা বৌদি লাইটার আছে তেল দিলে হয় না অল্প দাও প্রতিবার এটা দিয়ে দাও অল্প দিও না গো মুহত দিব হ্যাঁ টিয়া হলে টান দাও না মুখত থেকে টান দাও মুখত থেকে উপরে পাটের উপরে রান্ধন ঘরত এখানে বসে খাওয়া রান্না জোগাড় দাও দিয়ে আছে এদিকে সব কিছু শেষ করে তারপর খেতে বসে গেছি। আমরা যেহেতু সকালে মুড়ি খেয়েছি আর কিচ্ছু খাওয়ানো হয় নাই, তাই এখন খাইতে বসে গেছি সবাই মিলে। সবাইকে তো দেখাতে পারছি না কারণ আমি খাইতে বসে গেছি, কীভাবে আবার দেখাবো। ওইদিকে সবাই কিন্তু আছে, এদিকে আমি মাটনের হাড্ডি চাবাচ্ছি, অনেকটা কিন্তু ভালো লাগে। গ্রামের বাড়িতে কিন্তু লাইট চলে গেলে আলাদা একটা কিন্তু মজা লাগে। তো লাইট নাই, লাইট চলে গেছে, এখনও কিন্তু আসে নাই। আমরা সবাই মিলে বসে মোবাইল দেখতেছি, তার মধ্যে আমার মাম্মাম দিকদারি করতেছিল, সেজন্য আমি ওকে নিয়ে হাঁটাহাঁটি করতেছি। এদিকে একটা বাইরের পার্টি পেরে নিয়েছি, এই জায়গায় নাকি বেশ সুন্দর হাওয়া আসে। এটা কিন্তু আমার আরেকটা দাদার বউ, এটা আর কি ছোটো বৌদি, ওটা আর কি বড় বৌদি। তো যাই হোক, এদিকে মাম্মামকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, মাম্মাম এদিকে ঘুমাচ্ছে না। একটা প্লেন যাইতেছিল, সেজন্য মাম্মামকে প্লেন দেখাচ্ছি। আমরা তো সবসময় ঘরের ভিতরে থাকি, আমরা কিন্তু আকাশের তারাই দেখতে পাই না, আর চাঁদও দেখতে পাই না, তাই মাম্মামকে সব কিছুই দেখাচ্ছি। মাম্মাম আর কোথা থেকে দেখবে বলো, ও তো সবসময় ঘরের ভিতরে থাকে, তাও একটু উঠান টাইপ থাকলে ও বার হইতে আমার যখন দিদি ছেলেরা বাড়িতে আসতো, আমার যখন বিয়ে হতো না, তখন নিয়ে এইভাবে চাঁদ দেখাইতাম। আজকে আমি আমার মাম্মামকে দেখাচ্ছি। এদিকে মাসি সবাই মিলে কিন্তু বসে আছি, কেউ কিন্তু বাদ নাই, এবং কি দাদারাও আছে। এদিকে দেখ 1 2 3 চুপ চুপ
এখন 9:30 বাজে, এদিকে মাম্মাম ঘুমায়নি। তো যাই হোক, এদিকে আমরা এখন খাওয়া দাওয়া চলছে আমাদের তো দিনের বেলায় সব প্রোগ্রাম শেষ। রাত্রে এখন মাম্মামকে নিয়েছি, রাত্রে বাড়ি মানুষ হলে খাচ্ছে আর কি। আসলে ভাত খেয়ে শান্তি না, মানুষ কত কিছু জোর দেখে খায়।